প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী, গাজীপুরের এই লড়াই আজকের নয়, মহান মুক্তিযুদ্ধ থেকে এর আগের বিভিন্ন আন্দোলনে বিগত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের গাজীপুরের সাহসী সন্তানেরা লড়াই করেছে সবসময়। গাজীপুরকে আমরা সবসময় দেখতে চেয়েছি একটি লড়াইয়ের অন্যতম রণক্ষেত্র হিসেবে, কিন্তু আমরা কখনো খোঁজ নেই গাজীপুরের নাগরিকরা কিভাবে জীবন যাপন করে, কতটা কষ্টের সহিত গাজীপুরের শ্রমিকেরা, গাজীপুরের সাধারণ মানুষেরা জীবন যাপন করে। এই গাজীপুর নগরীকে একটি সিটি কর্পোরেশন করা হলো অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে। এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, আমরা গণ অভ্যুত্থানে মেয়র জাহাঙ্গীরকে প্রতিরোধ করেছিলাম। এই সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে দেই নাই, গাজীপুর থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখের বিষয়, গাজীপুরে এখনো স্বৈরাচারের দোষরেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা এই সকল স্বৈরাচারের দোষর এবং সন্ত্রাসীদেরও বিতাড়িত করব। আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা। আমরা হুঁশিয়ার দিতে চাই, বাংলাদেশে যতদিন গণ অভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণ অভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে, আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না। গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে। প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী, আমরা গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি। আমরা চাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষরা পাবে। গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি গাজীপুরের এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে। আমরা গাজীপুরে জানি, গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয়, সাধারণ মানুষের জমি দখল করা হয়। মেয়র জাহাঙ্গীর এই জমি দখলের অন্যতম কারিগর ছিল। আমরা এই সকল চাই, এই সকল জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে, সাধারণ মানুষকে তার জমির অধিকার বুঝিয়ে দিতে। গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল। গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে। গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি, কারণ তারা ন্যায্য মজুরি পায় না। এই সকল শ্রমিকরাই কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল। আমরা সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই। আমরা টাঙ্গাইলে কৃষকদের জন্য কথা বলেছি। টাঙ্গাইল যদি কৃষক আন্দোলনের সূতিকাগার হয়, গাজীপুর শ্রমিক আন্দোলনের সূতিকাগার। আমরা গাজীপুরের শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই। যেই নতুন বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করি, সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে। যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি, ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের, এই গার্মেন্টস শ্রমিকদের, আমাদের ভাই বোনদের, তাদের ন্যায্য মজুরির পাশে দাঁড়ানো। তাদের সন্তানরা শিক্ষা পায় না, আবাসন পায় না, তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত, সেই সকল অধিকার নিশ্চিত করা।